নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। দেশি মুরগি কেটে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম জিরা আর ধনে বাটা, তারপরে দিলাম রসুন আর আদা বাটা, লঙ্কা বাটার সাথে হলুদ মিশিয়ে নিয়েছি, আমি দেখাতে পারিনি। এখন দেব হলুদ আর লঙ্কা বাটা, দিয়ে দেব লবণ, গোলমরিচ পাউডার। সব কিছু দেওয়া হয়ে গেল, এখন সরষের তেল দিয়ে দেব। এখন ভালো করে মেখে নেব। ভালো মতন মাখা হয়ে গেল, এখন ঢাকা দিয়ে রেখে দেব। মাটির চুলায় আগুন জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। প্রথমে কেটে রাখা আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। সবার কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার সাপোর্ট করবেন। আলুগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিলাম। কড়াইতে দিয়ে দেব আরেকটু তেল। তেল ভালো মতন গরম করে দিয়ে দিলাম তেজপাতা আর জিরা। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, দিয়ে দেব মাখানো মাংস। এখন পেঁয়াজ ভাজার সাথে মাংস ভালো করে মিশিয়ে নেব। মাংসর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। মাংস প্রায় আমার কষানো হয়ে গেল, দিয়ে দেব ভেজে রাখা আলু। এতগুলো আলু আমি সব দেব না। একটু সময়ের জন্য দিয়ে দেব ঢাকা। মাংসর নিচে জল আর নেই, তেল ছেড়ে দিয়েছে। মাটির চুলায় অনেক সময় বসে মাংস কষিয়ে রান্না করলে মাংস খেতে দারুণ লাগে। মাংস কষানো আমার হয়ে গেল, এখন দিয়ে দেব জল। মাংস সুন্দরভাবে ফুটে উঠেছে। সব কিছু ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। মাটির চুলায় দেশি মুরগির মাংস রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। মাংস রান্না প্রায় হয়ে গেল, এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা। মাংস আমার একদম কমপ্লিট হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনারা পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসব।